সবাইকে সুস্বাগত জানাই আজকে ফেসবুক লাইভে। যারা কাছে এবং দূরে আছেন তাদেরকে সবাইকে সুস্বাগত জানাই। আমাদের প্রতিনিয়ত মানবাধিকার সম্বন্ধে আমাদের থাকার পরেও আমাদের মানবাধিকার আমরা ক্ষুণ্ণ হয়। যখন নিজের কর্মতথা সব কিছু সম্পাদন করার পরও সঠিকভাবে যখন বৃহৎ কোনো কাজের পরিসরে আমাদেরকে চাপ সৃষ্টি হয়, তখন মানসিক এবং নৈতিকতা আমরা ধীরে ধীরে খণ্ডন হতে থাকে। যে মানসিক এবং নৈতিকতা যখন সমাজ স্তরে নিম্ন স্তরে চলে যায়, সেটাই আমরা বলতে পারি মানবাধিকার খণ্ডন। অর্থাৎ মানবতার মধ্যে দিয়ে যেগুলো পাওয়ার ছিল সেগুলো আমরা পাচ্ছি না। সেটা হচ্ছে কংগ্রেস আমলে, বিজেপির আমলেও আছে এবং ভবিষ্যতে থাকবে কিনা তা বলতে পারি না। আমি চাই সর্বস্তরে মানুষের সমাজ সংস্কার। যেহেতু আমি সংস্কার সম্বন্ধে প্রায় সবাইকে বলি যে সংস্কার যখন আনতে হয় তখন কিছু সংখ্যক মানুষের প্রয়োজন, সঠিক মূল্যায়নের প্রয়োজন। কিন্তু সঠিক মূল্যায়ন আগেও ছিল না, আর এখনও কতটুকু আছে বলতে পারবো না। আমি একটি প্রত্যক্ষ প্রমাণ তুলে ধরছি। দৈনিক বরাকবাণীতে আজকে যে পেলাম যে শিলচর মেডিকেল কলেজের ধর্ণা দিচ্ছে, এবং ধর্ণা দেওয়ার তাদের ইচ্ছা ছিল যে ব্যক্ত করেছেন যে আমরা এতদিন পর্যন্ত কাজ করে আসছি, কিন্তু আমাদের বেতন বা আমরা মাসুল কেন 4,000, 6,000, 7,000 টাকা পাচ্ছি। একটি মানুষের দৈনন্দিন জীবন নির্ধারণ করতে হলে বর্তমান যুগে যদি নিম্নতম 300 টাকা যদি না হয় চলতে পারে না। কিন্তু হয়ারেস তারা 100 টাকা করে পাচ্ছে, অর্থাৎ যদি 3,000 টাকা হয় পার ডে 100 টাকা। বলুন, 100 টাকা যদি পায় তার অটো রিক্সা ভাড়া কীরকম দেবে, ঘরের ভাড়া কীরকম দেবে, কীরকম চলবে? একজন মানুষ সুস্থ জীবনযাপন করতে হলে তাকে কিছুটা টাকার প্রয়োজন। এমন নয় 1,00,000 টাকা পাবে, এমন নয় 50,000, 60,000, তাও নয়। আমরা যদি তার নৈতিকতার দিক দিকে দর্শন না করে তাদের বেতনের দিকে যদি না পক্ষপাতী হই, শুধু কর্ম করে যাই, একটি মানুষ কি ভালো থাকতে পারবে? চোর কখন হয়? চোর তো আমরাই বানিয়ে থাকি সমাজে। আমরা তুষণ করলাম। আমাদের মন্ত্রী মিনিস্টারদের বেতন থাকবে লক্ষ লক্ষ টাকা, আমাদের জায়গা থাকবে, বাড়ি থাকবে, পেনশন থাকবে, সব কিছু থাকবে, কোটি কোটি টাকার দালান থাকবে, কিন্তু কিছু সংখ্যক মানুষ নিরন্তর কাজ করে যাবে, তাদের জন্য কিছু থাকবে না, তাদের শুধু আগ্রাসন করে যাব। সেটাই তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সেটাই উচ্চমানের কোনো স্তাপ বা প্রসার চাপের মধ্যে দিয়ে মানসিকতা যখন যারা নিচস্তরের মানুষগুলো তার মানসিকতা হরণ হয়, সেটাই তো মানবাধিকার হরণ হচ্ছে। তাদের দুদস্য মানসিকতাকে পরিণত করা হচ্ছে শোষণ আর তুষণের মধ্যে দিয়ে। আমরা বেতন বাড়াতে পারি একজন মানুষের, একটা আইএস অফিসারের একটু বেতন বাড়াতে পারি, প্রফেসরের, ডাক্তারের। তাদের ঘরে চাল থাকবে, তাদের ঘরে আনন্দ থাকবে। আর যে মানুষের তোমার জন্য আহার রোজগারের জন্য কাজ করে যাচ্ছে দৈনন্দিন, তাদের কিছু থাকবে না। সেটাই তো অনৈতিকতা। যখন আজকে পে কমিশনটা খুব উচ্ছল হয়, যখন প্রফেসররা, বড় বড় আইএস অফিসাররা যে আমাদের বেতন বাড়বে, কিন্তু একবার বলে না যে আমরা নিম্ন স্তরের বেতন মানুষদের তাদের একটু বেতন বাড়ুক, তারা যেন স্বচ্ছ হয়ে থাকে। তাদের স্বচ্ছতা যদি ঠিক থাকে আমরা জীবনে সঠিকভাবে চলতে পারবো, অন্যথা কখনো নয়। তাই আমাদের শুধু সজাগ হলে চলবে না। আজকের যে সমাজ ব্যবস্থা চলছে, এখানে অনৈতিকতায় একমাত্র পরিকাঠামো চলছে বর্তমান রাজনৈতিক পরিপন্থী। যেটা রাজনৈতিক কেন বলছি, এই রাজনীতিবিদরা 1,000 টাকা পাবে পার ডে, তাদের 20,000, 30,000 টাকা দেখানো হবে সেক্রেটারির মাধ্যমে, এ জায়গায় গেছি, সে জায়গায় ভিজিট করেছি, এত টাকা আমাদের মুনাফা হচ্ছে, তাদের মুনাফা আসবে, অর্থাৎ লাভের খাতায় আসবে। কিন্তু একজন সাধারণ মানুষ সমস্ত দিন কাজ করে 200 টাকা পায় না, তাদের দিকে একবার পক্ষপাত করা হয় না। যদি এই রাজনীতিবিদদের বেতনটা যদি কমিয়ে নিয়ে আসা হয়, এই রাজনীতিবিদ মানুষদের পেনশনের খাতা কেটে দেওয়া হয়, এই রাজনীতিবিদ মেডিকেল ফেসিলিটি সব কিছু উঠিয়ে দেওয়া হয়, তার কি রাজনীতি করবে? ধীরে ধীরে ছেড়ে যাবে। কিছু সংখ্যক ভালো মানুষ নিশ্চয় আসবে, কারণ ভালো মানুষ আসার সুযোগ মেলে না এই বড় বড় চামচাদের জন্য, কারণ ওরা লোভী হয়ে রক্ত চুষণের জন্য থাকে আর সমাজকে শোষণ করবে। ওদের কোনো কিছু ক্ষমতা নেই, কোনো কিছু খেতে পারবে না। ওরা যদি এখানে এসে শুধু বাক বিতণ্ডা করবে, সংসদে ঝগড়া বিবাদ লুটপাট এগুলোতে থাকবে, তাদের বেতন বাড়বে, কীভাবে করবে, কিন্তু ওই গরিব মানুষদের, দরিদ্র মানুষদের, তাদেরকে জীবনকে তাদের উৎপন্ন থেকে কীভাবে বেরিয়ে নিয়ে আসা যায়, তাদের জন্য একবার চিন্তা করবে না। অর্থাৎ টাকাটা আসবে বড় লোকদের হাতে, টাকাটা আসবে রিচ পার্সন কাছে,
আর মধ্যবিত্তরা বা দলিত মানুষরা নিপীড়িত থাকবে, তাদের শুধু ভাওতাবাজি দেওয়া হবে রেশনের নামে। রেশনটাকে উঠিয়ে দিন না, কি আছে, রেশন না দিলে কি চলবে না? চলবে, কিন্তু নৈতিকতার মানদণ্ডকে বাড়িয়ে তুলুন। আর পিছিয়ে পড়া মানুষদের যারা আহার পাওয়ার, তাদের জন্য উপযুক্ত কর্মসংস্থান করুন। আর ভাতা দিয়ে মানুষকে রেখে কোনো লাভ নেই। ভাতা কত দেবেন? এভাবে কতই আপনার আমাদের সেই যে কোষাগারটা ক্ষয় হচ্ছে। ভাতা দিয়ে লাভ নেই, একটা আত্মনির্ভরশীল করুন মানুষকে। তাদের জন্য যা অর্থ লাগে তাকে সুদ ছাড়া বা ইন্টারেস্ট ছাড়া তাদের ন্যায্য টাকা দিতে সাহায্য করুন। কিন্তু তাদের ন্যায্য সাহায্য করতে গিয়ে দাপিও নয়। আমি তো দেখি ব্যাংক প্রায় সময় বলে আমরা সাহায্য করি। আরে ব্যাংক যখন দাপিয়ে সাহায্য করে তাদের ইন্টারেস্ট নেবে, সব কিছু করবে, তারপর না দিতে পারলে ঘরকে কাবু করবে, ঘরের ঘরকে তাদের একটে নিয়ে আসবে, জমি জমা নিয়ে আসবে। এভাবে একা হয়? এভাবে কি মানুষ উঠতে পারে? যখন একটা অটো রিক্সা বিক্রি করা হয় একটা ছেলের কাছে, যার কোনো পয়সা নেই, কোনো কিছু নেই, সাহায্য সম্বলহীন, একটা অটো রিক্সা হয়তো 5 লক্ষ টাকা, কিন্তু ওটার দাম হচ্ছে মাত্র হয়তো 2.5 লক্ষ টাকা। ট্যাক্স দিতে দিতে এমন একটা পর্যায়ে গেছে 5 লক্ষ টাকা। সরকার কি পারে না ওদের অর্ধেক দামে দেওয়ার জন্য? সরকার তো শোষণ করছে, তারপর বলছে তাদের সবাইকে আমরা সাহায্য করছি। জানেন একটা অটো রিক্সার দাম হয়তো 5 লক্ষ টাকা যেটা আছে হঠাৎ 2,60,000 টাকার মতো পড়বে, কিন্তু ট্যাক্স দিয়ে এখানেই নেওয়া হচ্ছে 5 লক্ষ টাকা। তারপর আবার ইন্টারেস্ট লাগানো হবে। ওই ছেলেটা কি রিপেমেন্ট করতে পারবে? যে নিল কখনো পারবে না। তারপর ঘরকে সামলাতে হবে, সব কিছু করতে হবে। আমরা অনেক বড় বড় জিনিসের পক্ষপাতী হয়ে যাই, ছোটোখাটো জিনিসের দিকে চিন্তা করি না। সমাজ ব্যবস্থাকে আমরা চিন্তা করতে পারি না, সমাজটাকে কীভাবে আমরা এগিয়ে নেব, তাদের জন্য আমরা চোখের জল ঝরাতে পারি না। আমাদের পেনশন ফান্ড বাড়বে কি না, প্রভিডেন্ট ফান্ড বাড়বে কি না, আমাদের আগামীতে আরও 10,000 ইনক্রিমেন্ট হবে কি না, সেদিকে আমরা লক্ষ্য করি। গতকাল একজন শিক্ষকের সঙ্গে দেখা হলো। উনি বলছেন আমি পেনশন পাচ্ছি প্রায় 36,000 বর্তমানে, আমার ডেটা ইনক্রিমেন্ট হচ্ছে না। আমি কি বললাম, শুনুন, আপনাকে ভগবান যা দিয়েছে তাই সন্তুষ্ট থাকুন। পথে পড়া মানুষদের জন্য একবার খাবার জোগাচ্ছে না, আপনি কি পারবেন 1-2 হাজার টাকা সাহায্য করতে? ভদ্রলোক চুপ হয়ে গেলেন। এভাবে সমাজের হাজার হাজার মানুষ দেখেছি যারা শোষণ আর তুষণের ক্ষেত্রে। সমাজে আপনি সোশ্যাল ওয়ার্কার নামে, আমি সোশ্যাল ওয়ার্ক করি, আমি সবাইকে বলি আমি সাধু মানুষ, আজ যদি খাই কাল খেতে পারবো না। তাছাড়াও এই অবস্থায়ও আমি 200 টাকা, 100 টাকা, 200 টাকা দিই। কিন্তু এমন পরিপন্থী কিছু মানুষ আছে সমাজে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, তাদের জন্য কোনো গরিব মানুষ আসে মাথাটা, আর তাদের জন্য মাথা নিচু হয় না, আর তাদের চোখের জল পড়ে না। যারা কোটি কোটি টাকা আছে তারাই সমাজের শ্রেষ্ঠ আসন নিয়ে বসবে, সোশ্যাল ওয়ার্কার, সমাজসেবী নাম নিয়ে। আমি আরও কয়েকটা নাম বলবো না, এরকম অনেক বড় বড় প্রফেসরদের পেয়েছি, বড় বড় পেয়েছি। আমি ডাইরেক্ট ওদেরই বলি যে আপনারা কেন এইসব নামধারী হয়ে সমাজকে কেন নিচু করছেন? সমাজের নিচুতা করাটাই খুবই খারাপ। আপনারা বরঞ্চ চলে যান, আপনাদের তো হবে না। ওদের যদি বলা যায় আপনি 2 মাসের স্যালারিটা ডোনেট করে দেন, কোনো প্রফেসর, কোনো উচ্চ ন্যায়ালয়ের ম্যাজিস্ট্রেট হোক, আর বলুন আইএস অফিসারও করবে না, বলবে এত কষ্টের পয়সা। তাদের কষ্টের পয়সার প্রতি মতি থাকবে আমরা কষ্টে পাচ্ছি। আর এই দুর্দান্ত কিছু মানুষ মারিয়ে যায়, তাদের জন্য ত্বকের জল ফেলবে না। এই ভারতের যে বর্তমান সমাজ কাটি চলছে, অনৈতিকতার মধ্যে একটা একটা বাহ্যিক তাদের নৈতিকতা দেখাবে, যেখানের মধ্যে প্রদর্শিত হবে আমরা হাজার হাজার টাকার বাজেট করছি দলিত মানুষদের জন্য, কিন্তু দলিত মানুষদের জন্য করা হয় না তাদের আত্মনির্ভরশীলের জন্য কোনো কিছু করা। যেখানে আত্মনির্ভরশীলতা হারায়, মানুষকে কোনো দাঁড়াতে পারে না। রেশনের নামে তাদের শরীরের দাগ কাটা ব্যক্তি সেগুলোকে লেফটে রাখা হয়। আমরা জানি শরীরে যখন কাটা ঢুকে বা কোনো কিছু হয়, যখন ব্যান্ডেজ করে দেওয়া হয়, ওই কাটাটাকে বের না করে, তখন মানুষ ধীরে ধীরে মৃত্যু মুখে চলে যায়। ভারতবর্ষের পজিশন বর্তমান অবস্থায় ঠিকই তদ্রূপ চলছে। কাটাটাকে বের না করে ব্যান্ডেজের তালিকায় মানুষকে রাখা হচ্ছে। অর্থাৎ এখন যে পরিস্থিতি আছে, 10 বছর পরিস্থিতি তার আরও নিচের দিকে চলে যাবে সেই ব্যান্ডেজের জন্য। মানুষের সেই ক্ষতঘাত আর চোখে পড়বে না। গতকাল যেটা আমি আজকে 24 অগাস্টে যে দৈনিক বরাকবাণীতে যেটা দেখলাম, খুবই কষ্টের এবং দুঃখের
যে মেডিকেল কলেজেরা 7,000 8,000 টাকা বা 6,000 টাকা পাচ্ছে, কিন্তু এত পরিশ্রম করার পর তারা যদি সঠিক না পায়, বলুন আমাদের অগ্রগতি কিভাবে হবে? কারণ আমরাই তো তাদের মানসিকতাকে নিম্নমানের করে দিলাম। এরা যদি অন্য পন্থা অবলম্বন করে তখন কি হবে? চোর মানুষ অনায়াসে হয় না, আমরাই চুরির তালিকা বানিয়ে দিই সমাজে, হাজার হাজার তৈরি করে দিই কিছু সংখ্যক মানুষের দুর্বৃত্ত মানুষদের চিন্তার জন্য। বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনতে হলে প্রথমত হতে হবে এই রাজনৈতিক সংস্কার, অর্থাৎ রাজনৈতিক দলেদের পেনশন ভাতা টাকা এবং দেশ বিদেশে যাওয়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে সব নিজেদের পকেট থেকে করার জন্য সরকার থেকে করা হোক, নিজেদের পকেটের জন্য গাড়ি ঘোড়া চালানো হোক, নিজেদের পকেট থেকে তাদের দেহরক্ষে রাখা হোক। তখন তারা বুঝতে পারবে যে সমাজটা কীভাবে চলে, তখন বুঝতে পারবে। এখন তো পাচ্ছে খাচ্ছে, আর যখন তারা থাকবে না তখনও আসবে তাদের একটু গাদা গাদা টাকা আসবে পেনশনের নামে। তাই শুধু আমাদের কনসাস হলে হবে না, যে কনসাসগুলো নৈতিকতার মধ্যে উঠানো প্রয়োজন, কখনো যারা সংসদে যাবে তারা উঠাবে না। কারণ কেন উঠাবে না? তারা তো শুধু ওই লোভের মধ্যে আছে। আমাদের কিছু লোক বেরিয়ে আসতে হবে এবং ডাইরেক্টলি সেটা প্রতিবন্ধী পেপারে হোক সব কিছু দিয়ে ছাপিয়ে দিয়ে বসে একদম সবার দৃষ্টিগোচর আনতে হবে যে এ ধরনের কেন নিম্নমানে চলছে। যতক্ষণ পর্যন্ত ওই দৃষ্টিগোচর সবার কাছে আসবে না, অলিন হবে না, তখন পর্যন্ত আমাদের দাপিয়ে রাখবে। যাই হোক, আজকে আলোচনার বিষয় ছিল যে মানসিকতা আমাদের কিভাবে দাপিয়ে রাখে আর মানব ধর্ম কাকে বলে, যে এখানে উচ্চমানের কোনো পর্যায়ে একটা ছোট্ট লোককে বা নিম্ন মানুষকে চাপিয়ে রাখা হয়, যেখানে তাদের যে কর্মসংস্থান হোক, তাদের নিজস্ব চালিয়ে যাওয়ার ক্ষমতা যখন হারিয়ে ফেলি, সেখানে মানব ধর্ম ক্ষুণ্ণ হয়। আমরা মানব ধর্মকে ক্ষুণ্ণ করতে দেব না। আমরা মানুষ হিসেবে বাঁচবো এবং মানুষই বাঁচার জন্য যে অগ্রগতিটাকে আমরা আগিয়ে নেব। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই, চয়ন মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাই ধনঞ্জয় তেওয়ারি মহাশয়কে আজকে লাইভে ছিলেন। আর আগামী দিনে যারা দেখবে তাদের থাকবে অশেষ আমার কৃতজ্ঞতা। সুস্থ থাকুন, ভালো থাকুন, আজ এ পর্যন্ত।